কীর্তি আজাদকে সামনে রেখে নাম না করে মমতাকে নিশানা দিলীপের। যে দিদির হাত ধরে এসেছেন তার পা টলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ফেলে দেয় তা বুঝতেই পারবেন না, মন্তব্য বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের। দেখুন, রিটায়ার্ড ক্রিকেটার, ফর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় দাদার মতো। তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন। টিকিট আমাদের সিম্বল নাই, কেউ জিততে পারেন। গতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়ে শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি। কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোনদিন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টলছে এখন। তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। পার্টির লোক দিলীপ ঘোষকে কোণঠাসা করে দিয়েছে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, পদ চলে গেছে। সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, পদ চলে গেছে। 5 বছর যেখানে সাংসদ ছিলেন, যেখানে বিধায়ক ছিলেন, সেই ক্ষেত্রে তিনি টিকিট পাননি। তিনি মিটিং করতে গেলে তাকে মিটিং এ ডাকে না, পার্টি অফিসে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। একটা হারা সিটে, মেদিনীপুরেও তিনি হারতেন, আরো বেশি শিওর একটা হারা সিটে তাকে দল পাঠিয়েছে। এমত অবস্থায় দিলীপ ঘোষ তার নিজের চরিত্র বদলাননি। তিনি যে নারী বিদ্বেষী কথা বলেন এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এর আগেও কুরুচিকর কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে চোট ছিল তখন তাকে বারমুডা পরতে বলেছেন বিজেপির সংস্কৃতি বজায় রেখে। এটাই বিজেপির সংস্কৃতি, তারা মহিলাদের সম্মান করতে জানে না। তাই এই নারী বিদ্বেষী বিজেপিকে বাংলার মহিলারাও বর্জন করে এসছে, আগামী দিনেও বর্জন করবে। মহিলাদের একটি ভোটও বিজেপি পাবে না।